আসসালামু আলাইকুম। খুবই দুঃখ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলে জানেন, গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় মাত্র ১৩ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু যুবক ৩ দিন ধরে অপহরণ করে তাকে ধর্ষণ করেছে। সেই মেয়েটার বাড়ি আমাদের কুড়িগ্রামেতে, কিন্তু তার বাবা মা গার্মেন্টস শ্রমিক। গার্মেন্টসে চাকরির সুবাদে তারা গাজীপুরে থাকে। কিন্তু কথা হলো, ঘটনাটি ঘটেছিল ২ মাস আগে, আর সেই নিউজ প্রকাশ হলো গত ২ দিন আগে। আমার প্রশ্ন হলো, কেন এই নিউজটি জাতীয় কোনো গণমাধ্যমে এখনও আসলো না? কারণটা যদি আমি বলি, খুব সহজ। কারণ সেই মেয়েটি ছিল মাদ্রাসার একজন স্টুডেন্ট। যদি সেই মেয়েটা মাদ্রাসার কোনো স্টুডেন্ট না হয়ে কোনো স্কুল কিংবা কোনো ভার্সিটির কোনো মেয়ে হতো, তাহলে দেখতেন এতক্ষণ নারীবাদীরা আন্দোলন করে ঝড় তুলে দিত। কিন্তু সেই মেয়েটা যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট, আর সেই ছেলেটা যেহেতু হিন্দু, যার কারণে কোনো নারীবাদী কোনো অ্যাক্টিভিস্ট এখন পর্যন্ত তারা মুখ খোলেনি এবং এর কোনো সামান্যতম প্রতিবাদও করেনি। এবং কোনো নিউজ, কোনো জাতীয় টিভি চ্যানেল এখন পর্যন্ত কোনো নিউজ করেনি। আমাদের মনে খুবই কষ্ট লাগে যে আসলে আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করে কি ভুল করেছি? বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে কোথায় মুসলিমরা একটু সুবিধা পাবে তা না, এই মুসলিম দেশে মুসলিমরা আরও দিন দিন নির্যাতিত হচ্ছে। দেখেন, ভারত হলো একটা হিন্দু প্রধান দেশ, সেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। এখানে আমরা মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, তারপরেও মুসলিমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। আসলে আমাদের দেশটা চালায় কারা? আমাদের দেশটি চালায় তথাকথিত কিছু সুশীলরা। এই সুশীলরা শুধু নারীবাদী করে, কিন্তু দিন শেষে তারা প্রকৃতপক্ষে নারীদের কোনো অধিকার নিয়ে কাজই করে না। তারা সবসময় পক্ষপাতিত্ব করে। তারা আজকে যদি এমন হতো যে মাদ্রাসার কোনো এক ছেলে যদি কোনো একটা মেয়েকে ধর্ষণ করত, তাহলে দেখতেন এই নারীবাদী সাংবাদিকরা, নারীবাদী ব্যক্তিরা তারা ঝড় তুলে দিত। নারীদের উপর নানা নির্যাতন করা হয়, নানা ধরনের জুলুম করা হয়, এই নিয়ে তারা তখন দেখতেন কী বাজায় দিত গণমাধ্যমগুলোতে। কিন্তু সেই মেয়েটি যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট, তাই সবাই চুপ ছিল। এই গাজীপুরের ঘটনাটি ঘটেছিল ২ মাস আগে, কিন্তু সেই ঘটনাটা এখন গণমাধ্যমে এসেছে। আমার প্রশ্ন হলো, কেন ২ মাস আগে এই ঘটনার কোনো তদন্ত হলো না? বাংলাদেশে কি আসলে আইন নেই? আসলে আইনের নামে যেগুলো চলছে সব কি লোক দেখানো? একটা সময় এমন হবে, যদি এভাবে চলতে থাকে, তাহলে আমাদের দেশে মুসলিম তৌহিদি জনতারা একসময় তারা নিজেরাই আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। কারণ আইনের শাসন যদি না থাকে, সঠিক আইন যদি প্রয়োগ না হয়, তাহলে দেখবেন দেশে আবার অরাজকতা সৃষ্টি হবে। যে যেমন পাবে তেমনি তার বিচার করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।